বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, নমস্কার, জোহার, গললাগি। রাজশাহী জেলা আওয়ামী লীগের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন দুস্থ রোগীদের সেবা করবার জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল রাতের অন্ধকারে ল্যাম্প নিয়ে সেবা করবার জন্য তাঁবুতে তাঁবুতে ঘুরে বেড়াতেন, যাকে লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিতে মানুষ ভূষিত করেছিল, ঠিক তেমনি এক সময়ের জামাত মৌলবাদ বিধৌত বিধ্বস্ত রাজশাহীতে আলোর পত্রিকা নিয়ে যে নারী মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, আমাদের সেই রাজশাহীর ফ্লোরেন্স নাইটিঙ্গেল বেগম আক্তার জাহান। উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অভিভূত হয়েছি, আমি বিস্মিত হয়েছি এই পরিচ্ছন্ন রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন দেখে। এই বিশাল আয়োজন, এই স্বতঃস্ফূর্ত প্রাণের মেলা, এই বাংলার পথে প্রান্তরে হাজারো শ্রমিক কলে কারখানায়, হাজারো শ্রমিক রাত দিন পরিশ্রম করে যে উৎপাদন করেন, সেই শ্রমিকের বিন্দু বিন্দু ঘাম থেকে গড়ে ওঠা সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এই মাঠে মাঠে সোনার মাঠে যখন কৃষক লাঙ্গল বয়, সেই লাঙ্গলের ফলাই যখন অথবা কাস্তাতে যখন সূর্যের আলো লেগে চিকচিক করে ওঠে, সেই চিকচিকের মধ্যে যে অফুরন্ত শক্তি, সেই শক্তির মধ্যে দিয়ে গড়ে ওঠা দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ মাথা নত করতে শিখিনি, মাথা নত করব না কোনোদিন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সকল পরাশক্তিকে মোকাবেলা করে, সকলের রক্তচক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা আধুনিক উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলবই। আজকের শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী, আজকের শেখ হাসিনা বিশ্বের নিপীড়িত মানুষের নেত্রী। আগামী 5 বছর পরের শেখ হাসিনা বিশ্বের মুসলিম জাহানের প্রধানতম নেতৃত্বে পরিণত হবে ইনশাল্লাহ। ভাই এবং বন্ধুরা, আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। আমার গ্রামের একটি মানুষের কথা বলেই বিদায় নেব। আমার গ্রামে একজন মুরব্বী মানুষ ছিলেন, অনেক বয়স, এক সময় ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলেন, পরে বৃদ্ধ হয়ে গেছেন। তখন আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক। আমি যখনই বাড়িতে আসতাম, আমাদের শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি দূরত্ব 5 মাইল, উনি বারবার খবর দিতেন আমি যেন তার সঙ্গে দেখা করি। তিনি আমার বাবারও মুরব্বী। খবর পেলেই যতই কাজ থাক আমি ওনার বাড়ি থেকে দেখা করতাম। দেখা করলে উনি আমাকে জিজ্ঞেস করতেন, উনি মনে করতেন আমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, আমার সঙ্গে হয়তো 2 মাসেও নেত্রীর দেখা হয় না। উনি মনে করতেন প্রতিদিনই আমার নেত্রীর সঙ্গে দেখা হয়। উনি আমাকে বলতেন, বাবা তুমি একটু হাসিনাকে বলতে পারো না ঠিক মতো খাওয়া দাওয়া করতে? আমি বললাম কেন? সেদিনকে আমার পেপারের ছবি দেখলাম, শরীরটা আমার বাজে গেছে, আমাদের গ্রামের ভাষায় আর কি, মানে শরীরটা খারাপ হয়েছে, তুমি একটু বলতে পারো না ভালো করে খাবার দাবার খাইতে? অবশ্য খাবেই বা কি বাবা, বাপ নাই মাও নাই এতিম, ভালো খাবার দিবেই বা কে? মানুষটার এই অনুভূতিটা আমি এখনো ভুলিনি। আর বলতেন, বাবা বেঁচে থাকতে কি কখনো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখে যেতে পারবো না? বেঁচে থাকতে কি কখনো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে পারবো না? বেঁচে থাকতে কি কখনো আমি ওই খুনিদের ফাঁসির কাজটা দেখে যেতে পারবো না? আমি বলতাম আপনি পারবেন, আপনি আর অনেক দিন বাঁচবেন, আপনি বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দেখে যাবেন। 1994 সালের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় শুয়েছিলেন দীর্ঘদিন, জ্ঞান বুদ্ধি ছিল না, একদম বেডসিক বলতে যা বোঝে, একদম বিছানায় পেশাব পায়খানা করতেন। 1996 সালে নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলো। তখন তিনি ঠিক মতো কানেও শোনেন না, চোখেও দেখেন না, বিছানা থেকে উঠতে পারেন না। ওনার পুত্র গিয়ে, ওনার ছেলে গিয়ে ওনার কানে কানে বলল, বাবা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। উনি একটু চোখ খুলে তাকালেন, আবার জোরে বলল, বাবা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। উনি কথা বলতে পারেন না। ছেলেটি আবার বলল,
বাবা শুনছো আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, বিশ্বাস করেন কি শক্তিকে উনি পেলেন। উনি জয় বাংলা বলে আসতেই বলেছেন, কিন্তু মন থেকে জয় বাংলা বলে উনি বিছনা থেকে উঠে বসেছেন। এরপরে মাত্র 3 মাস তিনি বেঁচে ছিলেন, এরপরে বেশি দিন তিনি বাঁচতে পারেন নাই। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকারীদের বিচারও দেখে নিতে পারেন নাই। তিনি বঙ্গবন্ধুর ফাঁসি কাস্তে খুনিদের ফাঁসি কাস্তে দেখে নিতে পারেন নাই। যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিদের, জাতির পিতার খুনিদের ফাঁসি কাস্তে ঝোলানো হয়, সেদিন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে ছিলাম। এখান থেকে ঢাকা গেলাম। ঢাকায় গিয়ে আমি দায়িত্ব মনে করেছি আমি ওই গ্রামে গিয়ে ওই মানুষটির কবর যেন জিয়ারত করি। আমি ঢাকা থেকে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে ওই মানুষটির কবর জিয়ারত করে ওনার কবরের সামনে দাঁড়িয়ে বলেছি, ওনার নাম ছিল তসরউদ্দিন মন্ডল, তসরউদ্দিন মন্ডল সাহেব, আপনি যে স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির স্বপ্ন দেখেছিলেন, সেই ফাঁসি হয়েছে, আপনি দেখে যেতে পারেন নাই। আপনার সন্তান হিসেবে আমরা দেখে যেতে পেরেছি, আমরা বাংলাদেশকে পাপমুক্ত করেছি। আজকে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে, কর্মীদের কাছে আমার প্রত্যাশা, বঙ্গবন্ধুর খুনিদের আমরা ফাঁসি কাস্তে ঝুলিয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে খাবার তুলে দেওয়া, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটি বাস্তবায়িত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশকে পৃথিবীর বুকে আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে সেটিও সম্পন্ন হবে, সফল হবে। রাজশাহীর সকল নেতাকর্মী সেই মোতাবেক কাজ করবেন। আমি গর্বিত হই রাজশাহীতে এক ঝাঁক তরুণ এমপি, এক ঝাঁক তরুণ মুখ। এক সময় যে রাজশাহীকে জামাত শিবিরের আকড়া বলা হতো, সেই রাজশাহীতে দুইবার তারা নির্বাচিত হয়েছেন। শেরে বরেন্দ্র ভূমির বাগ জনাব উমর ফারুক চৌধুরী, পদ্মাপাড়ের সোনার ছেলে জনাব শাহরিয়ার আলম, বরেন্দ্র ভূমির আরেক শের জনাব আব্দুল ওয়াদুদ দ্বারা, জনাব আইনউদ্দিন, মতিহারের সবুজ চত্বর থেকে উঠে আসা এক মেধাবী তরুণ। বাগমারা এক সময় রক্ত রক্ত আর রক্ত, লাশ লাশ আর লাশ। সেই রক্তাক্ত বাগমারায় শান্তির প্রতীক জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক সবাই মিলে সম্মিলিত হবে রাজশাহীকে আপনারা যেভাবে গড়ে তুলছেন আজকের কাউন্সিলের মধ্য দিয়ে, আমি বিশ্বাস করি আপনাদের এই ঐক্য, আপনাদের এই সংহতি, আপনাদের এই ত্যাগ, আপনাদের এই পরিশ্রম আরো শানিত হবে। রাজশাহীতে শেখ হাসিনার পতাকা, মুক্তিযুদ্ধের পতাকা আরো পথ করে উঠবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক রাজশাহীর গণমানুষের। আসসালামু আলাইকুম।